আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার টুডেস সেশন। আজকে আমরা ওডু নিয়ে কাজ করব। ওডু নিয়ে কাজ করার একটা উদ্দেশ্য হচ্ছে, এখন মার্কেট প্লেসে হচ্ছে বা বাংলাদেশের পার্সপেক্টিভে ওডু সফটওয়্যারটা অনেকটা পপুলার একটা সফটওয়্যার। কারণ রিসেন্টলি আমি যেটা দেখলাম যে রিসেন্টলি আমাদের হাত দিয়ে হচ্ছে অনেকগুলা কোম্পানিতে ওডু ইমপ্লিমেন্টেশন হয়েছে, এবং বাইরে এখন ফ্রিল্যান্স মার্কেটিং যেটাকে বলা হয় যে আপওয়ার্ক বা ফাইবার, ওইখানে রুলস গুলা কিছুটা আপডেট করা হয়েছে, কিছুটা স্ট্রিক্ট এখানে করা হয়েছে। আপডেট স্ট্রিক্ট করা হয়েছে বলতে বোঝাচ্ছে যে আপনার কুইকবুক প্রো অ্যাডভাইজার সার্টিফিকেশন বা জিরো প্রো অ্যাডভাইজার সার্টিফিকেশন ছাড়া এখন হচ্ছে কাজ পাওয়া যায় না। যদিও আপনি অ্যাকাউন্ট ওপেন খুলে রাখেন 2 বছর 3 বছর 4 বছর 5 বছরও হচ্ছে আপনি কাজ ওইভাবে পাবেন না যদি না আপনার ওই প্রো অ্যাডভাইজার সার্টিফিকেশন গুলো না থাকে। হোয়ারেজ আপনি ওডু বা ওই এসএপি বিজনেস ওয়ান, যেগুলো হচ্ছে কি এখনকার এখন যেগুলো চলতেছে রানিং যেই ক্রেজ গুলা বা রানিং যেই সফটওয়্যার গুলা, সেইগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই সফটওয়্যার গুলা বর্তমানে ওয়ার্ল্ড লিড করতেছে, বাইরের দেশে মার্কেট প্লেস লিড করতেছে। হোয়ারেজ বাংলাদেশেও ক্লাউড বেস সফটওয়্যারের জায়গাটা তারা দখল করে নিছে। আপনার বাংলাদেশে বর্তমানে 70 থেকে 75টা কোম্পানি বর্তমানে ওডু ইউজ করতেছে। সো ওডুর যেমন মার্কেট ডিমান্ড বাংলাদেশেও বাড়তেছে, ওয়ার্ল্ডেও বাড়তেছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একটা প্রোগ্রাম হাতে নিছি, যে প্রোগ্রামটা হচ্ছে যে আমরা হচ্ছে এখন ওডুর উপর 10টা সেশন নিব, টানা 10টা সেশন আজকে থেকে শুরু হচ্ছে। ওডুর 10টা সেশন শেষ হওয়ার পরে আমরা এসিপি বিজনেস ওয়ানের যে সেশন গুলো হবে, ওই এসিপি বিজনেস ওয়ানের সেশনে আমরা ক্লাউডে চলে যাব। সো ওডুতে সম্বন্ধে ফার্স্টে আমি একটু জাস্ট ডিসকাশন করব, তারপর আজকে আমরা ওডুতে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখবো। এখন থেকে ওডুটা আমাদের রেগুলার সেশন ইনশাআল্লাহ কন্টিনিউ হবে। সো এখানে ফার্স্টে আমার এখানে যে দেখতেছেন, এখানে লেখা আছে কি ওডু অ্যাকাউন্টিং। ওডু অ্যাকাউন্টিং এর মধ্যে প্রথমে কি দেওয়া আছে, ফিচার্স। ওডু অ্যাকাউন্টিং এর কি কি ফিচার্স আছে? ফিচার্স এর মধ্যে আছে টাইম এফিসিয়েন্সি, এটা আপনার হচ্ছে টাইমটা এফিসিয়েন্টলি মুভ করা। রিসিভেবল অ্যাকাউন্টস, আপনার এখানে কি হচ্ছে, আপনার অ্যাকাউন্টসটাকে সে রিসিভেবল মেনটেন করায়। গেট রেডি টু পে, আপনি এখান থেকে পেমেন্টটাকে রেডি করে নিতে পারতেছেন। পেয়েবল অ্যাকাউন্টস, আপনার অ্যাকাউন্টস পেয়েবলটা কি হচ্ছে, এখান থেকে জেনারেট হয়ে যাচ্ছে। তারপর ব্যাংকিং এন্ড ক্যাশ, এখান থেকে আপনি আপনার ব্যাংকিং এন্ড ক্যাশ ম্যানেজমেন্টটা করতে পারতেছেন। তারপর হচ্ছে অ্যাক্সেস রাইটস, এখান থেকে আপনার রাইটস গুলো আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। মাল্টিপলস, এখান থেকে বিভিন্ন মাল্টিপল এরিয়াতে আপনি কাজ করতে পারতেছেন। পারফরমেন্স অ্যানালাইসিস, আপনার পারফরমেন্সের অ্যানালাইসিস গুলো করতে পারতেছেন। কুইক অ্যান্ড এফোর্টলেস রিকনসিলিয়েশন, আপনি যে রিকনসিলিয়েশন করতে পারতেছেন, কারণ ওডু অনলাইন অ্যাকাউন্টিং একমাত্র এআই বেসড ইআরপি সফটওয়্যার। মানে আপনার অ্যাকাউন্টিং এর মধ্যে যে এআই ইউজ হয় বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইউজ হয়, সেটা একমাত্র ওডুতে ইউজ হয়। এই জন্যই ওডুকে বলা হয় কুইক অ্যান্ড এফোর্টলেস রিকনসিলিয়েশন থ্রু এআই ম্যানেজমেন্ট সফটওয়্যার। তারপর আসছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখান থেকে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জেনারেট করতে পারতেছেন। অ্যানালিটিক্যাল অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্টস গুলোকে আপনি অ্যানালিটিক্যাল করে নিতে পারতেছেন। সাবস্ক্রিপশন, বিভিন্ন রকমের সাবস্ক্রিপশন আপনি নিতে পারতেছেন। রেভিনিউ এবং অ্যাসেট, আপনার অ্যাসেটের এবং রেভিনিউটা দেখে নিতে পারতেছেন। কানেকশন, ওডুর অনেক গুলা অ্যাপস আছে, সবগুলা অ্যাপস এর সাথে কিন্তু আপনি ইন্টিগ্রেশন এখানে করে নিতে পারতেছেন। আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন উইথ বা ইন্টিগ্রেটেড উইথ, যেটা আমি বললাম যে ওডুর একাধিক অ্যাপস আছে, ওই অ্যাপস গুলোর সাথে আপনি কি করতে পারতেছেন, ইন্টিগ্রেশন করে নিতে পারতেছেন। টাইম এফিসিয়েন্সি, ওডুতে কি কি আছে? ওডু হচ্ছে টাইম এফিসিয়েন্সি একটা সফটওয়্যার। ব্রিলিয়েন্ট ইউজার ইন্টারফেস, ওডুর ইন্টারফেসটা হচ্ছে আমাদের একটা ব্রিলিয়েন্ট ইউজার ইন্টারফেস। বলা হয় দ্য কাস্টমার উড এনজয় এ স্মুথ অ্যান্ড এলিগেন্ট ইউজার ইন্টারফেস, কারণ কাস্টমার কি করে, এনজয় করে একটা স্মুথ এবং একটা সুন্দর ইউজার ইন্টারফেসের। কোলাবোরেশন এন্ড ওয়ার্নিংস, এখানে বলা হচ্ছে যে আপনার যে কোলাবোরেশন এবং ওয়ার্নিংস গুলো আছে, এগুলো এখানে মেনটেন করা হয়। পারসু হোয়াট ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড and get instant warnings and collaborate easily on documents. তারপর হচ্ছে সিম্পল অ্যান্ড ইজি সেটআপ, এটাকে সেটআপ এবং মেইনটেইন করাটা খুবই ইজি এবং সিম্পল। ইন্টারফেস উইথ অফ ব্যাংকস, বিভিন্ন ব্যাংকের সাথে হচ্ছে ওডুর এপিআই করা আছে, এই জন্য এটাকে বলা হয় ইন্টারফেসেস অফ ব্যাংকস।
have your bank statement synchronized with your bank instantly, save automated reconciliation time, অটোমেটেড ডাটা এন্ট্রি, এখানে আপনার অটোমেটিক্যালি ডাটা এন্ট্রি করতে পারবেন। মনে করেন যে কোনো একটা ইনভয়েস যখন জেনারেট হয়, আপনার মোবাইল বা আপনার স্মার্টফোনে যদি ওডো অ্যাপস থাকে, আপনি ওডো অ্যাপস দিয়ে স্ক্যান করলে অটোমেটিক্যালি এটার অ্যাকাউন্টিংটা ওডোতে চলে যাবে। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, কারণ এখানে এআই ইউজ করা হয়েছে। পেমেন্ট মাল্টিপল বিলস, মাল্টিপল বা বিভিন্ন ধরনের বিলস গুলো হচ্ছে আপনি এখান থেকে পেমেন্ট করে নিতে পারতেছেন। অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার, আপনি যে কোনো জায়গা থেকে এটা এখানে অ্যাক্সেস করতে পারতেছেন, কারণ যেহেতু এটা একটা ক্লাউড বেসড ইআরপি সিস্টেম। তারপর রিসিভেবল অ্যাকাউন্টস, রিসিভেবল অ্যাকাউন্টকে বলা হচ্ছে ক্লিন এন্ড সেফ ইনভয়েসেস ফর কাস্টমার। ওডো ইনভয়েসেস আর ইজি টু ক্রিয়েট, প্রিটি এন্ড ফিচার্স ইন ফুল। ওডো ইনভয়েসেস গুলো হচ্ছে আপনার জন্য খুবই সহজ, প্রিটি, এবং এটার যে ফিচার্স গুলো আছে এগুলো খুবই ফুল দিক থাকে। ড্রাফট প্রপোজাল অন ইনভয়েসিং, আপনার যে ইনভয়েসিং করে থাকেন সেটা প্রপোজালটা হচ্ছে এখানে ড্রাফট আকারে প্রপোজাল করে থাকে। ওডো ড্রাফট ইনভয়েস বেসড অন সেলস অর্ডার্স, টাইমশিটস এন্ড ডেলিভারি অর্ডার্স। Advance payment conditions. Odoo accounting supports the advance payments terms like discounts and invoicing, partial payments, partial reconciliation, and so on. এই সবগুলো হচ্ছে advance payment condition এর মধ্যে। Reconciliation on the spot payment, আপনি on the spot payment এ reconciliation করে নিতে পারতেছেন। Once you make an invoice, Odoo immediately recommends unpaid fees and you won't have to settle them the later. গেট রেডি টু পে, আপনি বিভিন্নভাবে এটা পেমেন্ট করতে পারেন। বলা হচ্ছে মেক দ্য পেমেন্ট ইজিলি উইথ দ্য অনলাইন পেমেন্ট মেথডস, বিভিন্ন আপনি এটাকে ইজিলি অনলাইন পেমেন্ট মেথডস সেট আপ করে নিতে পারতেছেন। ওল্ড ডিউ রিপোর্টস, আপনার যে পুরাতন যে ডিউ রিপোর্টস গুলো আছে ওই রিপোর্টস গুলাকে ওডো কি করে সিনক্রোনাইজেশন করে থাকে এবং ক্লিয়ার আউটলাইন বা ডিরেক্ট পেমেন্টের মাধ্যমে ম্যানেজমেন্ট করে থাকে। আন্ডারস্ট্যান্ড কাস্টমার স্টেটমেন্ট, আপনার কাস্টমারের যে স্টেটমেন্ট গুলো থাকে সেটা সে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করে নিতে পারে। ইজি ফলো আপ, Odoo automatically recommends mails, follow up notes, activities to easy the process the collecting your credit। কারণ হচ্ছে Odoo কি করে থাকে, আপনার অটোমেটিক্যালি আপনার মেইল, আপনার ফলো আপ নোটস, আপনার অ্যাক্টিভিটিস এবং আপনার প্রসেস গুলাকে কালেক্ট করে থাকে এবং ইজি ক্রেডিট গুলাকে সে মেনটেন করে থাকে। পোর্টালস ফর কাস্টমার্স, আপনার কাস্টমার্স এর যে পোর্টালস গুলো আছে, শো দ্য কাস্টমার পোর্টাল, দ্য কাস্টমার্স ক্যান চেক দ্য স্ট্যাটাস অফ দ্য অর্ডার, ইনভয়েস, পেমেন্টস এন্ড সো অন। এবং এই পোর্টালের মাধ্যমে কি করে থাকে, কাস্টমারদের বিভিন্ন রকমের অর্ডার, ইনভয়েস, পেমেন্টস এবং এগুলো সে মেনটেন করে থাকে। কিউআর কোড অ্যাক্সেস, আপনি যে বিভিন্ন রকমের কিউআর কোড গুলো মেনটেন করে থাকেন, এই কিউআর কোড গুলো আপনি এখান থেকে কি করতে পারেন, অ্যাক্সেস করতে পারেন। পেয়েবল অ্যাকাউন্টস, পেয়েবল অ্যাকাউন্টস এর মধ্যে বলা হচ্ছে থ্রি ওয়ে ম্যাচিং। Make comparison the details on the public purchase order, vendor bill, receipt to ensure that you are paying the right bill। বলা হয়েছে যে আপনি এখান থেকে একটা কম্পারিজন করতে পারতেছেন যে আপনার ডিটেল পারচেস অর্ডারের, ভেন্ডর বিলের, রিসিপ্টস এর, যার ফলে কি হচ্ছে যে আপনি রাইট বিলটাকে পেমেন্ট করতে পারতেছেন। এক্সপেন্ডিচার্স ফোরকাস্টেড, আপনি এখান থেকে যেই এক্সপেন্ডিচার গুলো করতেছেন বা যে এক্সপেন্ডিচার গুলো মেনটেন করতেছেন বা ইন ফিউচারে যে বিলগুলো আপনি এখান থেকে মেনটেন করবেন, এগুলো আপনার এখানে কি করতেছে, ফোরকাস্টেড হচ্ছে। এমপ্লয়ি স্পেন্ডিংস, এমপ্লয়ি স্পেন্ডিংস মানে হচ্ছে এমপ্লয়িরা কি কি স্পেন্ডিং এখানে করতেছে, কি কি খরচ করতেছে, কোথায় কি খরচ করতেছে, সবগুলো পিডিএফ ফরম্যাটে তার একটা ফাইলের মধ্যে রাখতেছে এবং ওডু কি করতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেগুলোকে অটোমেটেড করে নিতে পারতেছে। ডিজিটাইজিং দ্য বিলস, আপনার যে বিলগুলো আপনি দিচ্ছেন, যে আপনি যে ওডুতে যে বিলগুলো আপনি আপলোড করতেছেন, এগুলো আপনি পিডিএফ বা ইমেজ ফরম্যাটে আপলোড করলে কি হচ্ছে, ওডু এটাকে অটোমেট করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। ব্যাংকিং এন্ড ক্যাশ, মেক দ্য ব্যাংক ফিট ইনস্ট্যান্ট, এখান থেকে বলা হচ্ছে যে আপনি আপনার ব্যাংকের যে স্ট্রিম লাইন গুলো আছে সেটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারতেছেন। এখানে আপনি এপিআই ম্যানেজমেন্ট করে নিতে পারতেছেন এবং এখান থেকে আপনি ক্যাশ রেজিস্টারও মেনটেন করতে পারতেছেন। কুইক অ্যান্ড এফোর্টলেস রিকনসিলিয়েশন, বলা হয়েছে অটোমেটিক্যালি গেট রিকনসিলিয়েশন প্রপোজালস
log extra journal items, searches effectively, manually accounting system for both open and payable invoices. Account number learning depends on the manual reconciliation. Odoo instantly matches 95% of invoice and payments, and the smart matching features helps the remaining 5% to be completed super quickly. বলা হয়েছে যে আপনি যে আমি যে রিকনসিলিয়েশন গুলো করি, টুলস এন্ড অ্যাডভান্স রিকনসিলিয়েশন, এই রিকনসিলিয়েশন গুলো হচ্ছে আমার অটোমেটিক্যালি হচ্ছে রিকনসিলিয়েশন গুলো হয়ে যাচ্ছে। এবং যেহেতু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আমি শুধুমাত্র আমার ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করে দিলে এ, এ, দিয়ে যদি আমি রিকনসিলিয়েশনটা রান করে দিই, ওডু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে 95% হচ্ছে রিকনসিলিয়েশন সে এখানে কমপ্লিট করে দেয়। Payment online. Verified online transaction make the payment easy to reconcile, then often appear in the documents chatter as the alerts for easier follow-ups. Easy overdraft payments but also help the partial and complete reconciliation proposal directly from the bank statement or the invoices. Report access for accountants and advisors are already configured. Multiples এর মধ্যে কি কি আছে? Multiples currencies. Get your currencies automatically updated every day. Many users define as many users different access privilege. Multiple company have all of your subsidiary companies integrated with the consolidation report in real time into the same system. Business flows can be automated with the rules that apply into the inter companies. Multiple journals, organize and reports into several articles by units by task type for spreading tasks across the multiple users. Performance analysis. Performance analysis reports on business intelligence. To navigate through the details, use the Odoo pivot table, consolidation, drill up, down, community results, filters, etc. There are several regular accounts available, profit and losses, cash flow figures, accounting and forecast, executive summary, and aged payable, receivable, etc. Get standard reports and the accountant chart for 80+ countries, export PDF and Excel. সো বলা হচ্ছে যে আপনি এখানে যে বিজনেস ইন্টেলিজেন্সটা আছে, বিজনেস ইন্টেলিজেন্স গুলো হচ্ছে আপনি আপনার 80+ কান্ট্রি অ্যাকাউন্টিং এর চার্ট অফ অ্যাকাউন্টস গুলোকে বা চার্ট অফ অ্যাকাউন্টস এর সিস্টেম গুলোকে পিডিএফ এবং এক্সেল এক্সপোর্ট করে এখান থেকে আপনি পারফরমেন্স অ্যানালিসিসটা মেনটেন করতে পারেন। Innovate every sport. All reports are completely adaptable, so you can easily explore it. Numerous emotions are developed, annotate inline reports to add your manager's notes. তারপর পারপেচুয়াল ক্লোজ অফ ফিসকাল ইয়ার, এখানে বলা হচ্ছে যে আমাদের নো নিড টু রিপোর্ট অ্যাকাউন্টিং ফ্রম ওয়ান ইয়ার টু অ্যানাদার অন দ্য ব্যালেন্স শিট, ইনস্ট্যান্ট এস্টিমেশন P&L based on selected dates. You have to write down management of the closing profits for non-advisors and all users choose the locked entry dates. So এখানে অটোমেটিক্যালি আপনি আপনার ফিসকাল ইয়ার গুলোকে সেট আপ করে দিতে পারবেন। যখনই আপনার ফিসকাল ইয়ার কমপ্লিট হয়ে যাবে ওই ডেটটা সে লক করে দিবে, এখানে আর কোনো ট্রানজাকশন হবে না। ড্যাশবোর্ড এন্ড কাস্টমাইজেবল, বাই অ্যাসেম্বলিং custom data, create your own dashboard, create report of any period in accordance with the time period, get some fields dynamic computations for earning YTD, year-to-date filters, and dashboards are shared across the targets. অ্যাডজাস্টেবল কেপিআই, এখানে কিছু কেপিআই থাকে প্রতিটা প্রতিষ্ঠানের, এই কেপিআই গুলোকে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। বলা হচ্ছে ডিটারমাইন্স ইওর ওন কেপিআই relying on formulas, gross margin, expenses, gaining consumers, and sales growth rate. এই সবগুলো মিলে
month by month. Tax report, এখান থেকে কিছু ট্যাক্স রিপোর্ট বের হয়। Have your tax statement in cash in or accrual configured according to the nation you choose. তারপর বলা হচ্ছে report of tax audit. The tax audit statement lets you check how have you been estimating the tax report for audit requirement. To audit the journal item tax in the same article, click the line in the tax report and click in the audit tab. Financial statement থ্রিতে বলা হয়েছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর মধ্যে কি আছে? ক্যাশ ফ্লোর মধ্যে বলা হচ্ছে গেট অ্যাকচুয়াল টাইম ক্যাশ ফ্লো statement with the plenty of possibilities in the filtration. Advanced management of taxes. Advanced management of taxes এর মধ্যে বলা হয়েছে Odoo taxation model facilitates diverse range of taxes calculations, would input, exclude amount, percentage, map, royalties, partial exemptions, etc. Balance sheet statement এর মধ্যে বলা হচ্ছে report your current year earnings to your balance sheet automatically at any time without having to close open fiscal year. Analytical অ্যাকাউন্টের মধ্যে আসছে কস্ট অ্যাকাউন্টিং হায়ারার্কি, automatic framework your analytical accounts focused on projects, contracts, departments, etc. Distribution management, এখানে আছে allocate one accounting entry through analytics tax and versatile delivery across the several analytics accounts. Report analytics এর মধ্যে আছে provide straightforward updates with the hierarchy and subtotals of your analytical accounts. Completely integrated, having automatically generated analytical entries focused on the timesheets, manufacturer bills, work order, etc. Multi-plans. Multi-plans এর মধ্যে আসছে handles multiple strategic plan between the expense accounts or programs with the default value and contract ratios. Subscription এর মধ্যে আসছে auto billings. Auto billings এর মধ্যে বলা হচ্ছে using contracts to easily achieve the payment and maintenance sales, automatic periodic notices on invoices, refunds, and renewals. তারপর পোর্টাল টু কাস্টমার, কাস্টমার পোর্টালের মধ্যে বলা হচ্ছে through the customer portal the customers will change their plans, order improvements, downgrade or unsubscribe. Renewal warnings এর মধ্যে আসছে if contracts need to be extended, the salesperson receives তারপর আসছে recurring and additional fees, administrator and subscriber proposals, templates and additional fees. Revenue and assets, managing assets, track properties, depreciation boards, and create automated depreciation entries with only few clicks control all the activities on your assets. তারপর বাজেটিং, এখানে আমাদের বাজেটিং করা যায়। বলা হচ্ছে record your budget and start comparing with the different budgets the actual performance. Manage budgets on your fiscal and analytical accounts. Recognition of revenue. Recognition of revenue তে বলা হচ্ছে handle multi-layer agreements, track reports in accrued sales, and get instant dashboard on your ongoing revenues. Dashboard revenue মধ্যে আসছে have all of your SWS metrics in a simple dashboard, MRR, churn, CAC, CAC, ARR, CLT, CLTV, productivity, etc. তারপর এখানে আসছে কানেকশনস, কানেকশনের মধ্যে বলা হচ্ছে ওয়েব সার্ভিস এপিআই, এখানে আপনার ওয়েবসাইট বেসড এপিআই গুলো আপনি এখান থেকে মেইনটেইন করতে পারতেছেন। স্মুথ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, ফর মাস ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট ইউজ দ্য বিল্ট ইন ইম্পোর্ট এক্সপোর্ট ফাংশন। ইন্টিগ্রেশন অফ গুগল স্প্রেডশিট, লিঙ্ক your Google spreadsheet to Odoo SWS to build your own dashboard in your own spreadsheet, automatically dragging Odoo implementation from it. Really beneficial budget, project plans, and so on. Integration to Tax Cloud. Attach applicable US-based tax rate. Integration with কিসের সাথে এগুলো ইন্টিগ্রেশন থাকে? সেলস, পারচেস, ইনভেন্টরি, ই-কমার্স এন্ড কাস্টমার পোর্টাল। আচ্ছা, আমরা এখন চলে যাব ওডুতে। একটা প্রেজেন্টেশনের পর এখন আমি চলে আসবো ওডুতে।
সো ওডুতে আসার পরে এখানে ওডুতে কি বলতেছে, ওডু আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, মেসেজে বলতেছে অ্যাকাউন্টেন্টস ওয়েস্ট টাইম সো মাচ, এখানে বলছে সো মাচ ওয়ার্কিং দ্য ওল্ড ওয়ে, মানে অ্যাকাউন্টেন্টস কি করে সময় অনেক বেশি নষ্ট করে পুরাতন বা আহ, সনাতন পদ্ধতিতে অ্যাকাউন্টিং করার জন্য। বলা হয়েছে Odoo is a modern accounting software so clean that you will experience work differently to avoid the frustration to slow interfaces, uh, over flowing emails, inboxes and endless data. So এখানে বেশ কিছু মডিউলস আছে, আমরা এখন দেখব কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়। সো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে আপনারা সবাই ওডুতে অ্যাকাউন্টসটা ক্রিয়েট করবেন। ওডুতে অ্যাকাউন্টসটা ক্রিয়েট করে আহ, করার করলে আগামীকালকে থেকে হচ্ছে আমরা মাস্টার ডাটা ক্রিয়েশনে বা কোম্পানি ক্রিয়েশনে চলে যাব। সো প্রথমে আমরা এখানে কি করব, স্টার্ট নাও ইটস ফ্রি, এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা আছে স্টার্ট নাও ইটস ফ্রি আর একটা আছে শিডিউল এ ডেমো। সো আমরা এখান থেকে স্টার্ট নাও ইটস ফ্রি এই অপশনটা সিলেক্ট করব। সো এখানে ইনস্ট্যান্ট অ্যাক্সেস বলতেছে, ফার্স্ট নেম লাস্ট নেম, মনে করেন আপনার ফার্স্ট নেম দিলাম, এখানে এখানে মেল অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে দিই। কোম্পানি নেম দিলাম হচ্ছে আমরা HBR লিমিটেড। ফোন নাম্বার অটোমেটিক্যালি চলে আসছে, কান্ট্রি চলে আসছে, ল্যাঙ্গুয়েজ চলে আসছে, কোম্পানি সাইজ এখান থেকে কোম্পানি সাইজ হচ্ছে ধরলাম 20 থেকে 50 এমপ্লয়িজ। প্রাইমারি ইন্টারেস্ট হচ্ছে ইউজ ইট ইন মাই কোম্পানি, মানে আমি আমার কোম্পানিটা ইউজ করব। করলাম, করার পরে আমি স্টার্ট নাওতে যাব। সো এখানে আমার একটা অ্যাপ্লিকেশন সে বলতেছে যে বিল্ডিং ইউর অ্যাকাউন্টিং। সো এখানে আমার মেইলে একটা অ্যাক্টিভেশন মেইল ওনারা পাঠাইছেন। সো আমি এখন কি করব, আমার মেইলে গিয়ে ওই অ্যাক্টিভেশন মেইলটাকে অ্যাক্টিভ করে দিব। এই যে আমার এখানে কিন্তু একটা অ্যাক্টিভেশন মেইল আসছে, আমি কি করবো এখন অ্যাক্টিভেশন মেইলটা ওপেন করলাম, করে ক্লিক টু অ্যাক্টিভেট ইউর ডাটাবেস সিলেক্ট করলাম। সো ডাটাবেস আমার এখানে চলে আসছে। ডাটাবেসটাকে আমার এখন একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমার ডাটাবেসের পাসওয়ার্ড হিসেবে থাকবে। সো পাসওয়ার্ড অবশ্যই 8 ক্যারেক্টার্স থাকতে হবে, এবং এখানে একটা আপার কেস, একটা লোয়ার কেস এবং একটা নাম্বার এবং একটা স্পেশাল কেস থাকতে হবে। সো এই সবগুলো মিলে আমি একটা পাসওয়ার্ড এখন রেডি করব। সো আমার পাসওয়ার্ডটা আমি বসাইলাম, বসে আমি অ্যাক্টিভেট ইউর ডাটাবেস দিব। আচ্ছা, এখানে আমাকে বলতেছে ইনভাইট ইউর কলিগস, আমি আপাতত কলিগসকে ইনভাইট করবো না, আমি এটাকে স্কিপ করে গেলাম। সো অল ডান, এখানে আমাকে বলতেছে আপনার সবকিছু এখন ডান, আপনি এখন আপনার ডাটাবেজে অ্যাক্সেস করতে পারেন। সো আমি এখন কি করবো, গো টু hbrlimited.odoo.com, এই ডাটাবেজে অ্যাক্সেস করব। সো আমি কোথায় চলে আসলাম, ওডুতে চলে আসলাম।
সো ওডুর প্রথম কি অপশন, এটা হচ্ছে ডিসকাস। ডিসকাস মানে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ মেইল বক্স, বা এটাকে আমি যদি চ্যাট বক্স বলি, এটা এরকমই। যেমন এখান থেকে আমি চাইলে কোন একটা মিটিং আমি এখান থেকে শিডিউল করতে পারি ওডু থেকে আমার পিপলদের সাথে, বা আমি এখান থেকে অন্য কিছু আমি এখান থেকে সেট আপ করতে পারি। তারপর এখানে আমার যদি ওডুর কোনো মেইল আসে বা কোনো মেসেজ আসে, মেসেজগুলো আমি এখানে দেখে নিতে পারি। আবার চ্যাটবটের মতো ওডুরও হচ্ছে একটা বট সিস্টেম আছে, যে বটকে বলা হয় ওডু বট। যেমন বলা হচ্ছে, হ্যালো, ওডু হেল্পস টু এমপ্লয়িজ টু কোলাবরেট এফিশিয়েন্টলি, আই এম হিয়ার টু ডিসকভার দ্য ফিচার্স, ট্রাই মি, সেন্ড মি অ্যান ইমোজি। এখানে আপনি ওডু বটও ইউজ করতে পারেন। তারপর এখানে আছে ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে যেহেতু কোনো ডাটা এখন আমাদের এখানে আমরা লোড দেই নেই বা মাস্টার ডাটা ক্রিয়েট করি নাই, এখানে ওইভাবে কোনো রিপোর্ট বা ড্যাশবোর্ড এখানে আমার এখানে শো করতেছে না। তারপর এখানে অ্যাকাউন্টিং। সো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এখানে ফার্স্টে কি করতে হবে, আমার অ্যাকাউন্টিং এর কনফিগারেশনটা সেট আপ করতে হবে। যেমন প্রথমে আছে অ্যাকাউন্টিং পিরিয়ড, ব্যাংক অ্যাকাউন্ট, ট্যাক্স, চার্ট অফ অ্যাকাউন্ট। সো প্রথমে আমি অ্যাকাউন্টিং পিরিয়ডটাকে কনফিগার সিলেক্ট করলাম। So, আমার ফিসকাল ইয়ার শুরু হবে 1/1/2024 থেকে, ফিসকাল ইয়ার এন্ড হবে 31 ডিসেম্বর পর্যন্ত। পিরিয়ডিক হচ্ছে মান্থলি, রিমাইন্ডার হচ্ছে 7 days আফটার পিরিয়ড, জার্নাল হচ্ছে মিসেলিনিয়াস অপারেশন দিয়ে রাখলাম, এরপর এটাকে অ্যাপ্লাই দিয়ে দিবেন। সো আমার অ্যাকাউন্টস পিরিয়ডটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি যখন ব্যাংক চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করবো, এখানে অটোমেটিক্যালি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ট্যাক্সেস গুলোকে আমি এখান থেকে রিভিউ করে নিতে পারবো, যে আমার সেলস ট্যাক্স কত আছে 15%, পারচেসের ক্ষেত্রে আমার ট্যাক্সেস আছে কত 15%। এটা অটোমেটিক্যালি ওডুতে যখন আমি কান্ট্রি সিলেক্ট করছি, সে অটোমেটিক্যালি আমার এখান থেকে ট্যাক্সেসের সিস্টেমটা নিয়ে নিছে। চার্ট অফ অ্যাকাউন্ট যখন আমি আগামীকালকে ক্রিয়েট করবো, তখন চার্ট অফ অ্যাকাউন্টটা এখানে আমরা দেখতে পারবো। আমি এখন চলে যাই কনফিগারেশনে। কনফিগারেশনের মধ্যে জেনারেল সেটিংস এর মধ্যে প্রথমে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আছে। আমি যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে চাই, যেমন বেঙ্গালি যদি অ্যাড করি, বাংলা অ্যাড করলাম। তারপর এখানে কোম্পানি নাম দিলাম, ডকুমেন্ট লেআউট, ওয়ান কোম্পানি, কোম্পানি টেমপ্লেটস, হেডার কালার, বাটন কালার, ওয়েট, ভলিউম। এখানে ডিসকাস অপশন আছে, আইস অপশন আছে, ইউআরএল আছে, জিআইএফ আছে, ডাইজেস্ট মেইল আছে, সেন্ড এসএমএস অপশন আছে, পারমিশন অপশন আছে, পাসওয়ার্ড রিসেট অপশন আছে, এপিআই কিস অপশন আছে। এখান থেকে আমরা এপিআই গুলোকে ম্যানেজ করে নিতে পারি। এখান থেকে ম্যাপ রুটস আছে, ক্যাপচা আছে। মেল প্লাগইনটা দিয়ে দিই। এটা গেল আমার জেনারেল সেটিংস। তারপর অ্যাকাউন্টিং সেটিংস এর মধ্যে আছে ফিসকাল লোকালাইজেশন। ফিসকাল লোকালাইজেশন হচ্ছে আমাদের বাংলাদেশের যে লোকালাইজেশন থাকবে, সেটা আমরা এখানে সিলেক্ট করলাম। ইনিশিয়াল সেট আপ, আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করবো আগামীকালকে, তখন আমরা এখানে চার্ট অফ অ্যাকাউন্টটা নিয়ে নিব। ট্যাক্সেস, সেলস ট্যাক্স 15%, পারচেস ট্যাক্স 15% অটোমেটিক্যালি দেওয়া আছে। ট্যাক্স রিটার্ন হচ্ছে মান্থলি, সে আমাকে হচ্ছে মান্থ এন্ডের 7 days আগে রিমাইন্ডার দিবে, এটা আমি এখানে দিয়ে রাখলাম। রাউন্ডিং মেথড আপাতত দরকার নাই। ক্যাশ বেসিসটা আমি আপাতত দিয়ে রাখছি। ফিসকাল কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। ফিসকাল কান্ট্রি আমি বাংলাদেশটা দিয়ে রাখলাম। কারেন্সিস আসবে এখানে বিডিটি। সো ডিফল্ট সেন্ডিং অপশন, ডাউনলোড, সেন্ড মেল, এগুলো এখানে আছে অটোমেটিক্যালি। এখান থেকে আমি কিউআর কোডটা দিয়ে রাখলাম, কারণ হচ্ছে আমার ইনভেন্টরি বা ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে আমি কিউআর কোডটা অ্যাড করতে পারি। আমি এখান থেকে ব্যাচ পেমেন্টটাও অ্যাড করে দিলাম।
ভেন্ডর বিলের ক্ষেত্রে পারচেস রিসিপ্ট অ্যাড করলাম, পেরিক ভেন্ডর বিল প্রোডাক্ট এটাও অ্যাড করে দিলাম। ভেন্ডর পেমেন্টের ক্ষেত্রে চেক অ্যাড করলাম। ডিজিটাইজেশনের ক্ষেত্রে হচ্ছে ভেন্ডর বিলের ক্ষেত্রে ডিজিটাইজ অটোমেটিক্যালি, এটা আমি সিলেক্ট করে নিলাম। কাস্টমার ইনভয়েসের ক্ষেত্রে হচ্ছে ডিজিটাইজ অটোমেটিক্যালি, এটাও আমি সিলেক্ট করে নিই। আর এই ডিফল্ট অ্যাকাউন্ট গুলো হচ্ছে যখন আমি চার্ট অফ অ্যাকাউন্টস আগামীকালকে আমরা সেট আপ করবো, তখন এই ডিফল্ট অ্যাকাউন্ট গুলো আমরা আগামীকালকে চার্ট অফ অ্যাকাউন্টসে সেট করে নিতে পারবো। তারপর ফিসকাল ইয়ার এখানে চলে আসছে। তারপর এখানে অ্যানালিটিক্স এর মধ্যে অ্যানালিটিক অ্যাকাউন্টিংটা সিলেক্ট করলাম, মার্জিন অ্যানালাইসিসটা সিলেক্ট করে দিলাম, বাজেট ম্যানেজমেন্টটাও এখানে অ্যাক্টিভ করে দিলাম। রিপোর্টিং এর মধ্যে হচ্ছে অ্যাড টোটাল বিলো সেকশনটা দিলাম। স্টোন অ্যাকাউন্টিংটা আপাতত আমার দরকার নাই, আর ডিসেবল দিয়ে দেবো। ডকুমেন্টস হচ্ছে আমার এখানে কি কি ডকুমেন্ট থাকবে, স্প্রেডশিট থাকবে, প্রোডাক্ট সেটটা থাকবে, অ্যাকাউন্টিং এর ডকুমেন্টস গুলো থাকবে এখানে। তারপর সেভ করে নিব। আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল সেটিংস বা কনফিগারেশন। সেটিংস কনফিগারেশন গুলো আমরা এখান থেকে সেট করে নিলাম। সো আমাদের এখন মেইন কাজটা হচ্ছে ওডু সিস্টেমে, ওডু সিস্টেমের মেজর কাজটা আমাদের কোম্পানি ক্রিয়েশন বা অ্যাকাউন্টস ক্রিয়েশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের মেজর কাজটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস বা মাস্টার ডাটা ক্রিয়েশন। সো আগামীকালকে আমাদের সেশন হবে, আগামীকালকে আমরা হচ্ছে মাস্টার ডাটা গুলো ক্রিয়েট করে ফেলবো। মাস্টার ডাটা গুলাকে আমরা ইম্পোর্টের মাধ্যমে করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজারের মাধ্যমে। সো তাহলে কি হবে, আমাদের একদিনেই চার্ট অফ অ্যাকাউন্টস, প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, কাস্টমার এবং ভেন্ডর, চার টাইপের মাস্টার ডাটা আমার এখানে ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে ওডু শুরু করছি এবং ওডুটা আমরা এখানে কমপ্লিট করার একটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে আমাদের কাছে লোকাল চারটা এটা আমরা লঞ্চ করছি। আমরা হচ্ছে ওডুটা পুরোটা এখান থেকে শিখাই নেবো, শিখাই নিয়ে একটা এক্সাম নিয়ে যারা এখানে ভালো করবে এখান থেকে 5 জনকে আমরা ওই 5টা কোম্পানিতে ইনশাল্লাহ প্লেসমেন্টের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব। তো সেই কারণেই হচ্ছে আমরা ওডুর সেশনটা আজকে থেকে শুরু করছি। এবং আগামী ওই ওডুর টোটাল 10টা সেশন হবে এবং এই 10টা সেশন একাধারে আহ, চলতে থাকবে এবং প্রতিদিনই হচ্ছে এই সেশনটা এই রাত 9টা থেকে 10টা পর্যন্ত ইনশাল্লাহ চলবে। যদিও আজকে সেশনটা আমি এখানে এন্ড আপ করতেছি, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েশন হয় নাই। সো আপনারা আজকে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে নেবেন, আগামীকালকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস থেকে মাস্টার ডাটা গুলো সব এখানে সেট আপ করে দিব। সো আমরা আজকের মতো আমাদের সেশন এখানে এন্ড আপ করছি। আমাদের রেকর্ডিং গুলো আমরা ইউটিউব চ্যানেলে আমি ছেড়ে দিব, ওখান থেকে